নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আমেরিকার সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্কটা গড়ে উঠেছে, অর্থাৎ যে ট্রেড ডিলটা হয়েছে, এই ট্রেড ডিলটার ফলে আমেরিকা কিন্তু অনেক কিছু জারি করেছে, অনেক কিছু ইন্ডিয়ার ফরে বা ফেভারে বলেছে। এই কথাগুলো কিন্তু রাশিয়া একদম প্রথম থেকে শেষ অবধি মিথ্যে বলে জারি করেছে। এবার প্রথমে আপনাদের জানতে হবে যে কোন কথাগুলো বলেছে। আমি লাস্ট ভিডিওতে আপনাদের বলেছি যে ভারত এবং আমেরিকার মধ্যে, ইউএসের মধ্যে যে চুক্তিটা হয়েছে সেটা 18% ট্যারিফে নামিয়ে আনা হয়েছে। এটা সাউথ ইস্ট এশিয়ান সমস্ত দেশগুলোর থেকে সেটা কিন্তু ভারত কিন্তু সবথেকে কম ট্যারিফে কিন্তু পণ্য সরবরাহ করছে আমেরিকাকে। কিন্তু কি এমন হঠাৎ হলো যার ফলে আমেরিকা এটা 18%-এ নিয়ে এসছে? আপনারা জানলে অবাক হবেন, এই যে ঘটনার ফলে আমেরিকা থেকে, হোয়াইট হাউসের স্পোক্স পারসন তিনি কিন্তু জানিয়েছেন ভারতের ভারতের যে স্টান্স আছে এক্ষেত্রে সেটা কিন্তু তারা ক্লিয়ার করেছে। তারা কি বলেছে? তারা বলেছে এক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কটা গড়ে উঠছে, তার কারণ হচ্ছে ভারত রাজি হয়েছে, অর্থাৎ প্রাইম মিনিস্টার মোদি রাজি হয়েছেন যে যাতে রাশিয়ান অয়েল অনেক কম কেনা হবে এবং ভারত আমেরিকাকে $500 বিলিয়ন দেবে। কী হিসেবে দেবে? $500 বিলিয়ন যে পণ্য ওখান থেকে কেনা হবে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ফার্স্ট। 500 বিলিয়ন! আপনারা জানলে অবাক হবেন যে আমাদের সাথে, মানে ভারতের সাথে ইউএসের যে আপনাদের বিজনেসটা, সেটা কিন্তু 200 বিলিয়নের বেশি নয়। সেখানে হঠাৎ করে 500 বিলিয়নের কথা আসছে থেকে। এবং 500 বিলিয়নের যে সমস্ত আর্মস, অ্যামুনিশনস প্লাস ফার্টিলাইজার বা বিভিন্ন যে সমস্ত সামগ্রী আছে, সেটা ভারত কিনবে 500 বিলিয়ন দিয়ে। এবং যখন আমরা সেটা হোয়াইট হাউসের কথা জানতে পারলাম, তখন আমরা দেখলাম হোয়াইট হাউসের যে স্পোক্স পারসন সে বলছে না, এটা কিনবে না, অর্থাৎ এটা খরচ করবে না, এখানে ইনভেস্ট করবে আমেরিকায়। সুতরাং দুটো কথা কিন্তু অনেক আলাদা। এবং এক্সপেন্ডিচার এবং আপনার ইনভেস্ট, এই দুটো কিন্তু টার্মসও আলাদা এবং দুটোর কাজও আলাদা। এক্সপেন্ডিচার যেটা আমি ডাইরেক্ট কিনছি, আর ইনভেস্ট করছি একটা কোম্পানি থেকে কোনো কিছু কেনা, কোম্পানির শেয়ার কেনা এবং কোম্পানিতে ইনভেস্ট করা, দুটো কিন্তু ডিফারেন্ট। আমি বাজার থেকে গিয়ে কোনো পণ্য কিনছি, সেক্ষেত্রে আমি খরচ করছি, এটা হচ্ছে এক্সপেন্ডিচার বা এটা আমার এক্সপেন্সেস। এবং আমি কোনো কিছু তৈরি করার জন্য, কোনো প্ল্যান্ট, কোনো কিছু রেডি করার জন্য সেখানে আমি কোনো কিছু টাকা দিচ্ছি, এটা ইনভেস্টমেন্ট, যেখানে ভবিষ্যতে আমার সেখান থেকে প্রফিট আমি আর্ন করব। এই দুটো ডিফারেন্ট। সুতরাং ট্রাম্প যেখানে বলছে এক্সপেন্সেস, ভারত যেটা খরচ করবে আমেরিকার ক্ষেত্রে, আমেরিকাকে $500 বিলিয়ন, সেখানে কিন্তু হোয়াইট হাউস বলছে সেটা হবে $500 বিলিয়ন ইনভেস্টমেন্ট। সুতরাং দুটো কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন লক্ষ্য করা যাচ্ছে, যেটা এত বড় দেশের কাছ থেকে কখনোই সেটা কাম্য নয়। যেটা যদি কিছু বলার থাকে তাহলে সেটা পরিষ্কার বলা উচিত। এবং এই ডিলের ক্ষেত্রে আমরা জানি যে ভারত এবং আমেরিকার এই যে ডিলটা হয়েছে 18%-এ, এটা হঠাৎ করে হলো কেন? তার কারণ আমাদের যিনি পীযূষ গোয়াল আছেন, পীযূষ গোয়ালকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমাদের ক্যাবিনেট মিনিস্টার, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের যে ট্যারিফটা কমে যাচ্ছে আমেরিকার ক্ষেত্রে এবং ভারত হঠাৎ করে একটা সুসম্পর্ক গড়ে উঠলো, এক্ষেত্রে ভারত কী দিচ্ছে? এক্ষেত্রে ভারত এবং পীযূষ গোয়াল স্যার তিনি বলেছেন যে ভারত কিন্তু তার নিজের যে সমস্ত ইন্টারেস্টগুলো সেগুলো কিন্তু কম্প্রোমাইজ করছে না। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছেন যে এই ইন্টারেস্টগুলো কম্প্রোমাইজ না করে কিন্তু এই ডিলটা ভারত কিন্তু করে ফেলেছে। এবার আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে আমাদের যে এনএসএ আছেন স্যার অজিত ডোভাল শ্রদ্ধেয়, তার একটা বক্তব্য বা তার একটা বিবৃতিতে আমরা জানতে পারি আমেরিকাকে কিন্তু ভারত একরকমভাবে থ্রেট দিয়েছে। থ্রেটটা কিসের? থ্রেটটা হচ্ছে আমেরিকা ভারতের থেকে অনেক বড় দেশ। যদি আমি বলি ভারত আমেরিকাকে থ্রেট দিয়েছে, এটা হয়তো কিছুটা হাস্যকর শোনাবে, কিন্তু কিছুটা এরকমই। আমেরিকা যেখানে সমস্ত দেশের ওপর ট্যারিফ চাপাচ্ছে কালকের কথা ভেবে, এবং সমস্ত দেশগুলোকে ভয় দেখাচ্ছে, এবং ভারতকে ক্রমাগত আক্রমণ করেছে যে ভারত সরি বলবে, ট্রাম্পের সাথে এসে দেখা করবে, এক টেবিলে বসবে, নানা রকম কথা ভারত এবং ভারতের প্রাইম মিনিস্টারকে নিয়ে বলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এনএসএ অজিত ডোভাল কিন্তু বলেছেন আমেরিকাকে যে দরকার হলে ভারত কিন্তু আরও 6 বছর 7 বছর ওয়েট করে যাবে,
কিন্তু এই ট্রেড ডিলে সাইন করবে না এবং আমেরিকার সাথে কোনো রকম সম্পর্কে যাবে না। আমেরিকা এই জিনিসটা ভেবে দেখেনি। সব কিছু ভেবেছে যে ভারতকে কীভাবে ব্ল্যাকমেল করা যায়, কীভাবে ভারতের মার্কেট নেওয়া যায়, আমার যখন টার্ম থাকবে তখন আমি এটা করব, ভারত থেকে দূরত্ব বাড়িয়ে বা শত্রুতা করে কীভাবে ভারতের মার্কেট নেওয়া যায়। কিন্তু ভারত কিন্তু এখানে অন্য কথা ভাবলো। ভারত ভাবলো যে কীভাবে ডোনাল্ড ট্রাম্পকে কাটানো যায়। ডোনাল্ড ট্রাম্পের টার্মটাকে যদি আমরা স্কিপ করে দিই, স্কিপ করলে কিন্তু পরের বারের ক্ষেত্রে কিন্তু আমাদের আরও বেটার ডিল কিন্তু আমেরিকার সঙ্গে হতে পারে। যত প্রবলেম হচ্ছে সব ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই। সুতরাং এই স্ট্যান্সটা যখন আমেরিকা দেখতে পেল যে ভারত কিন্তু ওয়েট করে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের কখন তার টেনিয়রটা শেষ হবে, সেই জায়গায় অন্য প্রেসিডেন্ট আসবে এবং তার সাথে ভালো ডিল করবে, এইটা যখন বুঝতে পারলো ডোনাল্ড ট্রাম্প, তখন ডোনাল্ড ট্রাম্প ভাবলো যে না, এটার কিছু করার নেই, সুতরাং ইন্ডিয়া চুপ করেই থাকবে, সুতরাং ট্রেড ডিলটা আমরা করেই নিই 18%-এ। এবং ইন্ডিয়ার দিক থেকে কি কম্প্রোমাইজ হয়েছে কি না আদৌ সেটা আমরা এখনও কিন্তু কিছু জানতে পারিনি। তবে যত সম্ভব এগ্রিকালচারাল সেক্টর যেটা নিয়ে প্রবলেম ছিল সেটা কম্প্রোমাইজ হয়েছে বলে আমার মনে হয় না। এবারে আমেরিকা যখন বলেছে রাশিয়া থেকে যে তেলটা কেনা হবে, এই তেলটা ইন্ডিয়া অনেক কমিয়ে ফেলবে, ইন্ডিয়া কিন্তু এর এগেনস্টে কিছু বলেনি, ইন্ডিয়া চুপ করে আছে। রাশিয়া বলেছে এটা কখনোই সম্ভব নয়, কারণ ইন্ডিয়া কিন্তু রাশিয়াকে সেরকম কোনো কথা জানায়নি যে ইন্ডিয়া যে তেলটা রাশিয়া থেকে কিনবে সেটা ইন্ডিয়া কমিয়ে ফেলবে, এরকম কোনো কিছু কিন্তু রাশিয়ার কাছে এখনও কোনো নিউজ যায়নি। সুতরাং রাশিয়া সেটা ক্লিয়ারলি বলেছে এবং সেটা সম্ভবও নয়, কারণ রাশিয়া থেকে আমরা 30-40% তেল প্রতি মাসে আমাদের ইয়ারলি যা কনজামশন সেটা আমাদের 30-40%। সুতরাং সেটা হঠাৎ করে কমিয়ে জিরো করে দেওয়া সম্ভব নয়। তার কারণ ভারতের যে রিফাইনারিজগুলো আছে, যে পরিশোধনাগার আছে আমেরিকান তেল বা রাশিয়ার তেল, সেখানে আমরা সবথেকে বেশি ইনভেস্ট করে রেখেছি রাশিয়ার তেলের যে সমস্ত রিফাইনারিজ আছে সেখানে। সুতরাং সেটাকে যদি আমরা বলি হঠাৎ করে এটাকে আমরা এক্সচেঞ্জ করে দেবো, একদম জাস্ট পুরোপুরি অল্টারনেট করে একদম আমেরিকান অয়েল আমরা এখানে এসে ইউজ করব, সেটা সম্ভব নয়। কারণ মাস বা বছর বা 2-3 বছর লেগে যায় পুরো একটা রিফাইনারিজ রেডি করতে। সেখানে আমাদের সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে রাশিয়ার ক্ষেত্রে, কারণ দুটো দেশের ক্রুড অয়েল দুরকম, কোয়ালিটি আলাদা, নেচার আলাদা। সুতরাং সেটা এক রিফাইনারিজে সেটা পরিশোধন করা সম্ভব হয় না। সুতরাং আমাদের রাশিয়ার ইনভেস্টমেন্টে যে বেশি, আমাদের ইনভেস্টমেন্টে রাশিয়ার রিফাইনারিজে বেশি, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা আমেরিকার এই কথাটাকে সাপোর্ট করতে পারছি না, কারণ লজিক্যালি এটা কখনোই সম্ভব নয়। এবং আমরা যদি দেখে থাকি লাস্ট কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার যে সমস্ত মিনিস্টার রয়েছেন তারা কিন্তু বেশ মিষ্টি মধুর কথা বলছে যে সারা বিশ্বের লিডারের সাথে ডোনাল্ড ট্রাম্প কথা বলতে খুবই ভালোবাসেন। কিন্তু প্রাইম মিনিস্টার মোদির ব্যাপারটা খুবই আলাদা, মোদির সঙ্গে ট্রাম্পের একটা আলাদা সম্পর্ক রয়েছে। আমি জানি না কতটা কী সম্পর্ক রয়েছে, এবং সেটা হয়তো পুরোটাই কূটনৈতিক সম্পর্ক, এটাও ঠিক। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে দিকে ইন্ডিয়া এগোচ্ছে সেই দিকটা মোটামুটি আমরা একদিক থেকে স্টেবল বলতে পারি, কারণ আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি না যে ভারত কোনো কিছু কম্প্রোমাইজ করে তার নিজের দেশের কোনো ক্ষতি করে আমেরিকার সঙ্গে ডিলটা করেছে। সুতরাং এবং ভারতের যখন এই পরিস্থিতিটা আমেরিকা দেখতে পাচ্ছে যে ভারত ওয়েট করে যাচ্ছে, ইন্ডিয়া ওয়েট করে যাচ্ছে, সুতরাং তখন তারা তাড়াতাড়ি করে এই যে ট্যারিফটা কমিয়ে ফেলেছে, 50% থেকে 18%-এ করেছে। পরবর্তী এখনও কোনো খবর আসেনি, আপাতত এইটুকুই। পরবর্তী কোনো আপডেট এলে সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি, অর্ণব শাহ, আপনাদের সামনে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।